তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত দিয়া ফুটাইতে লাগে, বালা হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কই আইছ, 9 জন সাক্ষী রাখা কেনা আলমগীরের ফুতে করিবে পয়লা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম, কয় করিম। বাপের নাম আলমগীর। তো করিমের ফুট, আলমগীরের ফুট করিমে পয়লা বুটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাক তুললা, পরে গেছে কুদ্দুচার বাহের বুট দিত। জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস। পয়লা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞাসা আব্বার নাম কি, আব্বার নাম হইল আব্দুর রহিম। তে আব্দুর রহিম কইয়া এই যে এবারায় আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেলুই রইছে। 9 জন রে সাক্ষী রাখিয়া তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললা কথা কইলে কইল জাত লাগে, নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বাদ দিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম, হিংড়ি রে। আমরা বড় হাতুয়ার মহিলারা সজ্ঞা কইতাছে আজ লাগাইছে হুজুরে ধরছে বেড়াইত রে, বেড়িয়ে বালা বেড়িয়ে বালা, এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া বুদ্ধি আইছে না, এ বেড়ি জামাইন নাম বদলাইয়া বুদ্ধি আইয়া পড়ছে। এ বেড়ি আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া বুট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছো 9 জন সাক্ষী রাখিয়া, তুমি বুট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে বুটটা দিয়ে আইছো। আম্মা বুটের পরে কুদ্দুচার ঘর যাইও না, তুমি তাড়াতাড়ি কোন ইচ্ছা আনোয়ারের ঘর যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কা ভাই? কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আমি কে রে জাল বুট দিয়া জামাই বদলাইতাম, আমি কে রে জাল বুট দিয়া বাপ বদলাইতাম? হ্যাঁ বাপের তুই অস্বীকার করে লাইছ বেড়া, হ্যাঁ এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম, সবাই কোনা আবির। তো আমি এখন সহজ করে কইতে আছি। এক বেড়ার মনে করেন ফাস্ট ফুড সব দিয়ে মাসাল্লাহ বালা, সুইটারও শয়তানের হেডকোয়ার্টার, তো বেশি আদর পাইয়া শয়তান হয়ে গেছে। তো নামাজ টামাজ পড়ে না, রোজা টোজা রাখে না, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াপা টিয়াপা খায়, ডাইল ডুল খায়, তার বাহের ওঠে আছে। এর ভিতরে দিয়া এই এবারে প্রত্যেকদিন নামাজও যাইতে ইমাম সাহেব আপনার মসজিদ কমিটির সভাপতি, আপনার এই দামড়া ফুটে এই ঘর ভিত্তা থাকে, তে যে মসজিদ আইয়া না তোরা বেড়া, এটা দেওয়া একটা শরমের কথা, আপনি সভাপতি, এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে। আমি তো অনেক চেষ্টা করতেছি হুজুর তে তো আইয়া না, তারা প্রত্যেক দিন ডাক দেয় তে আইয়া না। পরে একদিন তার বাপে তার কই সাহায্য নেয় মে তারে, তে তার বাপে ডাক যে ওঠ, তো উঠতো না, তো ঘুমায় তো। তারপরে আবার তারে ডাক দিছে, পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যাইতাম না, তুই উঠ তাড়াতাড়ি, করলে আমি কোনো যাউন না, ফাল দেও উঠ, তুই না হইলে হইতো না। তে সেটটা করতে যাবা এই আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন, সাসারি জিজ্ঞেসলাম সব শুনছি, বেশি জ্বালাইয়েন না, সব কথা ফাঁস হয়ে যাব। তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ, আল্লাহর কাছে গা কান্দা দিছে, আল্লাহ ও তে আমার ইজ্জত টান দিছে। এখন আমি আর কিছু কইতাম না, যা কনের তুমিও কইও। আমরা তারা যতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না, যতক্ষণ দেখে যে আর পারে না এরপরে গিয়ে আল্লাহরে দেয়। এবার যে মাগরিবের পরে আইতো লইয়া পকেট থেকে খুঁটের ভিতরতে 500 টাকা নোট ফুড়ে গেছে গা, খালের থেকে দৌড় দিয়া ফাড়িতে লইছে, এর ভিতরে ঢিল খাইয়া ফুড়ে গেছে গা। এবার বাইকটা হারিকেন আনছে, টর্চলাইট আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, হগলে মিল্লা ফজর পর্যন্ত বিচারছে, টেহা আর পায় না। ফজরের আজান দিছে, পরে বাজ্যে গেতেছে, ইমাম সাহেব কয় কিতাব বিচারের, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেলাম। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়ে গেলাম না বেড়া, তুমি বাট ফার ফাচ্চা যখন তখন না সদগা দেশ, যখন ফারে না লাইন গাট ফাড়ি গেছে গা, অহন তে ইজ্জত লইয়া টান দিছে। তে একদিন এইরকম হইছে না, তারে কে আপনি সকালে বক্তব্য দিলেন না, এরপরে কেন তারে মাদ্রাসা দিলেন না, তারে তো সুইটটা থাকতে তারে দিছেন গিয়া কেজি স্কুল, তে শিহনের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? অহন আর এসে তেন কিতে অহন আল্লাহর কাছে বিচার দেন কি, তেন থেকে একদিন মারফেটের থেকে এমনি বাড়ুইছি, যত ভালাই বাড়ুইছি, তারে শয়তান বানাইছে তার মা তার বাহে নিল্লা, ঠিক কিনা কও? আরে সাপ বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো, এই তারে টাই ফিন্দাইছে, টাই বেড়া, তে তার যে শ্বাস চলে না, তারে টাই লাগাই আরো ধুম বন্ধ করে লাউনের কথা। ভাত খাইতা ভাত পাইছো না, হগিন্নির ফুতের নাম মিয়া খা,
ভাত খাইতে ভাত খাইছো না টাই লাগাও। এরপরে নিয়ে ভর্তি করেছো কেজি স্কুল অজু নাই, বিসমিল্লাহ নাই, সূরা নাই, কেরাত নাই, অজু নাই, গোসল নাই। তো এরপরে গেছে গা ইসলামী স্কুল, এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছো, এরপরে অন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তো করবোই। তো দুনিয়া বুঝছে, তা আল্লাহর ভয় চিনছে না, ঠিক কিনা কও? এটা আমরা দোষ, আমরা যারা মা বাপ, এটা আমরার দোষ। ফুতাইত কোনো জন্মের পরে খারাপ হয় না, আমরাই তান্ডিরা খারাপ বানাইছি আদর দিয়া দিয়া। আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেলিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারছে পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়ে। এটা টেলিভিশনও দেখছে, বেশি সুন্দর লাগে। তাই আবার র্যাক দিছে আগে কি তার রে এটা করছত কেটে চুলি রে ভাই বেটি কইছে দিতাম। আমি কইলাম গো আপনি একটা কাম করলেন, তারে যে এই বয়সে এই কারবার গড়াইলেন, তা তো বড় হইলে তারে আর কন্ট্রোল করতেন পারতেন না, তারে কে রে র্যাক ম্যাক দিলেন। তে ওহন দিছে দুইটা, আল্লাহ করলে বয়সে বয়সে প্রতি বছর যদি একটা করে র্যাক বাড়ে তো মাথা কামাইলেও লাগবো লাস্টে দিয়া। কেডাই বুঝাইব, কে বুঝাইব? এখন ওই তারে ডাক দিছে, কথা মনে আছে নিও, আর পুত্র উঠতে নামাজ তা ডর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপের ডর দেখাই দিছে। এবার আর ডাক ডুক দিছে না, মসজিদে গিয়ে বইয়া রয়েছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, আরে আব্বা এমনি ডাক দিল আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি, এবার কতক্ষণ পরে ফজরের পরে দিয়ে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া ওজিফা তাই করে সুবহানাল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে দুরূদ শরীফ পরে এশরাক পইড়া বেটা একবারে বাড়িব। তে ফিসি দিয়া গিয়া আব্বা আসসালামু আলাইকুম। ভাই আরে ডাক বুঝে কবুল হয়ে গেছে গারে। তে তো এই টাইমে মসজিদ আউনের কথা না। তে বইয়া ঢুকা সেরে আব্বা তসবিটা দেন, তসবিটা তোলে কইতেছে আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তার বাপেরও গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে। মানুষের 5-6 ফুট কি হতো থাহে, এরকম একটা থাকলে তো সারে। তে মাশাআল্লাহ কি মানাটা মানতে আছে, বাপেও খুশি তেও কইয়া খুশি। এরপরে আব্বাই কয় পুত্র একটা কাম কর, কোনোদিন তো ডরে তোরে হারা দেই না, দোয়াল গাইল লেগা তুই এ দুগলা গাছ তুইলা লই আয় শীতের ভিতরে আমার আর জান্ডায় দেয় না। দেখো আব্বা আবার বন, আবার বয়াই আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বা ও কালীর বাজারের মানুষ, ধনুয়া খোলার মানুষ, বড় হাতুয়ার মানুষ, কুমিল্লা সদরের মানুষ, নিমসারের মানুষ, বরুড়ার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা। ফলায় কয় আব্বা আপনারে আমি মানি, কারে মানুষ দেখে তো কইলাম দুগলা গাছ তুললা লই আয়। কয় আব্বা আপনারও তো আমি মানি, গাছ তুললা যদি মানন লাগে তইলে দো মানা হইছে নিও। কথা কন মানা হইছে নি, ভালো করে বুঝা কন মানা হইছে নি। আব্বা আপনারে মানে তসবি ফইরা কইছে, কিন্তু যখন কইছেন গাছ তুললা লইয়া তখন তে গেছে না, এটা যেমন মানা হইছে না। আপনি নবীরে মানে, নবীর লিগে কইলজা, নবীর লিগে ফাল দিয়ে উঠটালার ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি সিল্লান দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুললা লইছেন, মাথার নিয়ে তীরটা বাড়ি খায়, সব ঠিক আছে। আমি কই মহব্বতের শেষ নাই, কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ, মাগরিব ফাড়ি গেছে গা, আপনি নামাজ পড়লেন না। আরেক বেড়ায় যে গেল নামাজটা পড়াল, আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মহব্বত। হুজুরে দম খাইয়া ফোদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছেন, নবীর মহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। নাউজুবিল্লাহ কন না কেন? আবার আপনারা হুন্না যান, ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি, ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না। আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কইজা, আমি কই না কইজা দেওয়া হইছে না, কারণ তোমার যখন নামাজের কথা কইছে সেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না, আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজা করছো, তোমার মানা হয় না, তোমার মানা হইছে না। তাহলে 1 নম্বরে মানা কারে কয়? নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম, নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম। নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না, নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না, নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না, এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না, নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না, নবী যেমনে যেমনে সবদি কাম করছে ফজওয়ালা মাইনসে ধন্যাখলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে, নবীজি যদি দেখতো কিতা করতো রে, নবীজির মতো মাইনসে গিয়া কইতো ভাই আপনি তো ফজাটা নিতে কষ্ট হয়, আপনি আমারে দেন, আমার দোয়াত খালি, আমি আপনারা বাইক নিয়ে দিয়াই।
আমরা দেশে এই মানুষটি কই রে, আশেকে রাসূলের অভাব নাই, নবীর সুন্নত মানুষ না মানুষ নাই, ঠিক কিনা? মুহে কইতে তো কোনো টেহা লাগে না, পয়সা লাগে না, জিগার দিতে তো কোনো মেহনত লাগে না। ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট, যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে, আপনি হইতা থেকে কি বুঝবেন? আপনি তো শেষ রাইতে গজল কইতাছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা, কেউ রবেন। কথা তো সত্য, তো কেউ যখন রবে না, আখের ফানা হয়ে যাবে, তো আপনি হইতা রয়েছেন কি উঠতেন? আপনি হইতে হইতে গজল গাইতেছে, নানাত করে হনাইতে আছে, আবার দাদিয়ে ভিতর বাইতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছিল। আপনি বুড়ো হয়ে গেছেন গা, আপনি অহনো গজল কর, আপনি মানবেন কবে? ভাত খাইলে উপকার হয়, খালি আপনি এটাই কইয়া গেলেন, আপনি একদিনও ভাত খান না, খাইবেন কবে? ভাত খাইলে যে উপকার, এটা সকলে জানে, গুস্ত খাইলে কাম হয়, এটা সকলে জানে, হাঙ্গুর খাইলে শৈল জোর হয়, এটা তো সকলে জানে, তো খান না কিনা আপনি? কেডাই বুঝাই? একটু চিন্তা করেন। আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়। আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর। ছেলে আয় এদিকে আসো, আসো। তে মনে করছে অন্য হুজুর, তে তো হুজুরে চিনছে না, তে হনো তুই নমুনাটা কি চাইতেছে দেহস না, তুই একটা ফানা ফানা হয়েছে কিতাছে তে উঠে না, ওইতে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয়, জায়গা দেওয়ার লাগতো না, বইয়া থাকো আমিন কর। ভাই আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষও, আমি আপনার আপন মানুষ। কত জায়গাত যাই, কত দেশও যাই ওয়াজ করতাম, এই এত কাছের মানুষ কই ফা। আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে জিজ্ঞা টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভালো লাগতো না, আমরা ফরানটা ফুল, আরে এই মানুষটি কত মহব্বত করছে রে, মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে, নাগেশের হুজুরাই বহুল না, এত সে মহব্বত। একটা মানুষ জাহান্নামে গেলে কইল যায় তো মানত না, কইল যায় তো মানত না, চিল্লাইতাম না ফারাম, চিল্লানে তো কোনো কাম হইতো না। ফেরেশতায় আপনি খেলে রিসিন খিরতেন, আপনি জান্নাত যাইবেন নি, না তার লোকে যাইবেন গা, দমক দিয়া লাইলে তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া, যদি আল্লাহ কফালত দেয় আর কি, না দিলে তো ধরা খাইয়ে লাইলাম। আব্বা আতফাও ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহর হস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না। নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে। আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আমার এমন একটা কাজ হবে না যেটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না বুঝা আমরা সুন্দর করে করা, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনা আমি আসেনি রে কারবা। আব্বা আপনি থাকতেন না তো এই দুনিয়া, থাকবেন না তো, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর করে পুরাপুরি হায়াত মানুষে দেয়, তখন 100 বছরের মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন? আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম? আমরা যাবো কই, কি নিয়ে যাবো আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন। এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই এক নামাজ নিয়ে কত আয়োজন, এক রোজা নিয়ে কত আয়োজন। এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে, আকিমুস সালাহ, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে। আকিমুস সালাহ, আকিমুদ্দিন একই শব্দ। হ্যান হইছে সালাত, এখন হইছে দিন। আকিমু কইলাম ফলে দুটোটা ঠিক রয়েছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করন লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরো কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো,
সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো। হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরংস যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়া বইয়া মজা মারো। তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইলো আর একটা অংশ। শুধু দাঁড়িয়ে রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার, এটা হলো মুসলমানের চিহ্ন। এই দাড়ির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না। এই গান্ধীও টুফি পড়ছে, গান্ধী টুফি হওয়ার নাম আছে। রবীন্দ্রনাথও দাড়ি রাখছে, তাইলে দাড়ির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না। বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে, তাহলে ইসলাম কারে কয়? আবার মন দিয়ে শুনো, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, খুব গভীর মনোযোগ, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, যতগুলা কাজ আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার বিবাহ শাদী, তোমার কামাই রোজগার, তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে, সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজা খুঁজা মান্না মান্না চলন, এটার নাম হইল আকিমুদ্দিন। আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এখন কি এত কথা কি আপনি কি ওয়াজি ভাইয়া লাইছে আরো তো মাইজি কত কত এর ফার্স্ট এখন তো ফেসে লাগছে না, গই বিগত তো আমার আইয়াকে ফেস থেকে লোক এটা তো আমি দেখামি। আমিন কও ফেস না লাগে সরাই লাভ আছে, এই সরানির কোনো দাম আছে? আগে একটা ফেস লাগ গেল তো এনে সরাইতাম, ঠিক নি রে? মারহাবা বলো, এই কথা কি বুঝা যাইতাছে নি সব? তাইলে এবার আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এখন একটা ফালাবো আইছেন, তা হানিফ রাইয়া জিজ্ঞাস হানিফ একটা ফালাবো আইছে এখন, তো আপনি মফিজ ভাই জিজ্ঞা হানিফ ফালাবো আইছো কিতা? কয় ঘর তুলাম। তাও এক ফালায় ঘর হইতো না, আরো চারটা বয়াইলাম, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা এবার 4টা ফালাবো আইছে, এটা কি কেউ ঘর কয়? আরে কথা কয় না? ওখানে 4টা ফালা মাপ দিয়া সুন্দর করে, ওখানে শাবল দিয়া, ওখানে ফাউন্ডেশন দিয়া, রড দিয়া সুন্দর করে 4টা ফালা বয় রাখছে, এটা কেউ ঘর কয়নিও? কথা কয় না? সবাই জুড়ে করে, এটা কেউ ঘর কয়নি? 4 ফালারেও কেউ ঘর কয় না, আর 1 ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা হুদা 4 ফালারেও কেউ ঘর কয় না, এইটার উপরে দিছে তরক, তরক দিছে পরে এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না। ঘরটা শেষ করো নাকি রে? হানিফরে জিগায় বই যায় কেউ, তুমি কবে তো ঘরের কাম শুরু করছো? এই টিন টুন দিয়া ছানি দিয়া লাইছো, বেড়াটা এই বেড়াটা দাও নাকি রে? বেড়া দিছে পরে কয় জানা লাগাতা না, জানা লাগারো দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনি জানালা আলগা বাড়ি, এমনি রাখতে পারতানা করা শিখ দিয়া লইও, নইলে সুরসামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাই লইও। আব্বা 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলেও এটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, টিন লাগানোর পরেও ঘর হয় না। এটার মধ্যে আবার বেড়া দেওয়ান লাগে, জানালা রাখন লাগে, দরজা রাখা লাগে, এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়। শুধু নামাজ রেখেও ইসলাম কয় না, নামাজ রইল একটা ফালা বোয়ানের মতো। তুমি আরেকটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো, 2টা ফালা হইছে, হজও করছো, এবার 3টা ফালা হইছে, জাকাতও দিছ, 4টা ফালা হইছে, অহনো তুমি সানি দিছ না। তা আমরা তাদের হুদা নামাজ পড়ে যে একটা ভাব লইয়া লাই, এবার মতো মুসলমান আর বাংলাদেশও নাই, কিতা কারবার কিতা? 1 ফালা বইয়া বইয়ে ঘর তুললে আবার হেবারা টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না, কারবার কি? তুমি একটা ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেখাও, ঘর তুললে লাইছি, তোমার হলে মানুষ আইসা আইসি করে, তুমি একটা বাপ ধরে লাইছ, মনে হয় যেন তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছো। আমি বলি না, তুমি মাত্র একটা ফালা বইছো, 4টা ফালা বাহানের বাহির হইছে,
তরক লাগানোর বাকি রয়েছে, খাফ লাগানোর বাকি রয়েছে, টিন লাগানোর বাকি রয়েছে, দরজা জানালা কারণের বাকি রয়েছে। মানুষ বাসের উপযোগী হয় নাই, তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। তাইলে আব্বা তো আমি জানলাই যে কইলো আকিমুদ্দিন, তুমি আর একটা অংশ ফালাবো আইছো। দুই এটা হইলো নামাজটা ধরছো, 2 নম্বরে রোজা রাখছো, হজ করছো, জাকাত দিছো, 4টা ফালাবো আইছো। এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো। মানুষে যখন আকিস বিড়ি বিচারে, তুমি তখন মেসোয়াক বিচারো। সুবহানাল্লাহ কয় না? ঘুমের তুইটা আমরা তারা আকিস বিড়ি বিচারে, না হইলে ক্লিয়ার হয় না। ঠিক নেই? আসেনি গেলবা এবার ঘুমের তুইতে একটা সিল্লান্তে গেল কো তো বেরিয়ে, তার মেজাজ খারাপ তো, কথা কইয়া না, জায়গা না পাইলে কোন শুরু করে আলা। তো তে ফইলাস উঠতে সিল্লান দিছে, গেল কো বেরিয়ে সিল্লান হইনা দৌড়েছে, কিতা গেল কোথায় দিয়ে হেন কতে না, কয় তাইও তো হেন, কয় তাইও না, কই কিতা এটা, কয় বালিশটার কান্দাতে তো রাখছিলাম। কই কিতা কইতেন পারেন না, কই এই জায়গাটা তো আছে। আরে কিতা এটা, আকিস বিড়ির প্যাকেটটা। নাউজুবিল্লাহ কন্যা কেন? আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি ঘুমের তুইটা বিচারবেন মেসোয়াক। আল্লাহ রসুল কাইতুইয়ে উঠতে মেসোয়াকটা হাতে লইছে, লইছে মেসোয়াক করছে। টয়লেটে যাওয়ার কাম লাগবে, ডিলা কুলুক লইছে। আপনি ফইলা লইবেন মেসোয়াক, এরপরে লইবেন আপনি কি কয় টিস্যু পেপার, টয়লেট পেপার। এরপরে যাইবেন বাথরুমও, বাথরুমের ভিতরে ঢুকনের আগে আপনি দোয়াটা ফুটা লাইবেন। এরপরে বাম ফাউ দিয়া ঢুকবেন, এরপরে গিয়া সেটা বইবেন। যে দূরে উদাম করণ দরকার এর দূরে উদাম করবেন। আর আপনি পেশাব করতেন যাইবেন, ঘরের তে বাড়ি আলগি দিয়া লাইছেন, কি কারবার কি বুঝে না তো, বুঝে না তো। কুদ্দুর পর্যন্ত তুলন যাবে, এটাও তো বড় বড় হিংসা না হলো। তুমি তো দাবি করো তুমি কতটা মুসলমান আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, এত সুজা না ইসলাম, এত সুজা না। মানলে সুজা, মানলে সুজা, অভ্যাসে যখন ফরির কত করে লাগবে তখন সুজা তো একবারে সুজা, ফানির মতো সুজা। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য আমার আবু হানিফে চিন্তা করছে, এই এলাকার মানুষটি সহজ সরল, মুরিব্বিরার দিন যেমনে গেছে গেছে, ফলাফেনের দিন এমনে যাইতো কেড়ে, এটা নিয়ে কুদুর ইসলাম শিক্ষা লাইব, এটা নিয়ে নামাজ রোজা কারে কয় জান্না লাইব, সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইব। যারা হাফেজ হেফজ পড়াইতো চায়, তারা ঢাকা নিয়ে পড়াইতে গেলে মাসে 10-20 হাজার টাকা খরচ আছে। কুমিল্লা কালীর বাজার নিতে গেলে হ্যাঁ রাহন লাগবো, তারে ঘন ঘন সাউন যাইতো না, খানা খরচ বাড়াইয়া দেওয়ান লাগবো। গরিব মানুষ এত টান দিয়া কেমনে পড়াইব? আবু হানিফে চিন্তা করছে, বাইতে গরম ভাত খাইয়াইব, না হইলে আম্মাই আন্না ভাত দিয়া যাইব, তে এখনো বইয়া বইয়া পড়ব, কম পয়সার ভিতরে তে হাফেজ হইয়া যাইব। ঠিক কিনা? আচ্ছা এবার নিরপেক্ষ ভাবে বলেন, কোনো পক্ষপাতিত্ব নাই, ফাটাফাটি নাই, কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? একটা ভালো কাম করছে। এই নবীর জীবনের প্রথম মাত্রা যখন আল্লাহ কইছে, হ্যাঁ নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? কয় না না না, 2 দল সমান হয় কেমনে? কয় তাইলে উত্তম কেডা? নবীজি আবার সুন্দর করে কইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আসো। তোমরা তো গ্রামও গিয়েছি গাও, টেহা বেশি কার, বংশ বাড়া কার, কার টেহা বেশি, কার বংশবালা, ভুইয়া কেডা, চৌধুরী কেডা, সরকার খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত পরিচয়, ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কত পরিচয় বাংলাদেশে। এটি হলো সিনার জন্য একটা পরিচয়। না না আব্বা, এটি কোনো দামি পরিচয় না। আজকে প্রধান, আজকে মন্ত্রী, কালকা দেখবা তার বিচাইরা পাওয়া যায় না। ঠিক কিনা? এটা আপনার চোখের সামনে তো ঘটনাটি ঘটলো। সেই দিনে না, এটা মনে হয় যেমন কালু খায়। আমরা তো চিন্তা করতেছি, যদি আমরা চিন্তা করতেছি ভাই, আর দিনের বেজে গেছে 12টা, আরে ফলাফান্ডি দুপুরে বাড়ি যাবে, গুলাগুলি কইরা কত মানুষ জানি মারা যায়, টেনশন করতেছি। মা কতক্ষণ ফোনে দিই নাই, কি আছে নাকি নাই? কি আল্লাহ এটা এত সিহন কাম আল্লাহ যে পারে? সুবহানাল্লাহ রে, আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল। হ্যাঁ, কি সিহন কাম আল্লাহ হিকছে, এটা আমরা বুদ্ধি করে কুলাইতাম পারতাছি না। দিনের 12টা পর্যন্ত মানুষের চিন্তা করতেছে কিতা জানি হয়। ওমার 1:30টার সময় শুনি নাই, বাতের জায়গায় বাত ফেরা রয়েছে, ফলাফানি গিয়ে দিয়ে ফাঙ্গাস পাইছে, খাসির গুস্ত রান্দা রাখছে, খাওয়াই না নাই। কি আল্লাহ! সুবহানাল্লাহ, 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 সাংঘাতিক আল্লাহ।
তোমরা মনে করো অমুকে দামি মানুষ টেহা বেশি, তোমরা মনে করো অমুকে দামি মানুষ এবারায় ফোন দিলে পুলিশ আইয়া পড়ে, তোমরা মনে করো অমুকে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাঠির জোর বেশি, তোমরা মনে করো অমুকে দামি মানুষ এবার আর সাতরা ফুট। না না বাইরে একটাও দামি মানুষের লক্ষণ না। আল্লাহর নবী কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমরা যদি তোমরার ভিতরে দামি মানুষ বিচারতা চাও, তাইলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখছে আবার মানুষের শিখাইতে আছে, তে হইল আমার নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুষ। এখন আরো কি সুন্দর সুন্দর কথা আছে তো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যার কলিজার যত ভয় তার তত দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ভয় কারে করে? আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তিনবার কইছে একবার না। গুরুত্বপূর্ণ কথা, নবী সব সময় তিনবার কইতো। নবীজি কয় আত্তাকওয়া হাহুনা। এই সবাই খেয়াল করো, তোমরা তো আল্লাহর ভয় কারে কয় বিচারতে আসো। এটা কোনো দণ্ডকলা বাজারও পাওয়া যায় না, কালীর বাজারও পাওয়া যায় না। তাকওয়া আল্লাহর ভয় সব বাজার পাইকারি দোকানও পাওয়া যায় না। এখন কই পাওন তাকওয়া? যার তাকওয়া বেশি তার বিলে মর্যাদা বেশি। কই পাইতাম রে তাকওয়া? 1 লাখ টাকা হইলো কুদুর তাকওয়া না ঘর রাখা দিতাম, 50,000 হইলেও আমরা ঘরের মধ্যে কুদুর তাকওয়ারা লটকাই রাখতাম, আইতে যাইতে দেখতাম। এখন তাকওয়া বিলে কোনখানো পাওয়া যায় না। কিতা কর? কয় আত্তাকওয়া হাহুনা। আমরা যেমনি বিচারাম নবী তো জানে, তাকওয়া যে বিচারাম। সুবহানাল্লাহ, আমরা যে তাকওয়া তালাশ করবো নবী জান্নাত লাইছে রে। নবী আল্লাহ জায়গাটা চিনাই দিছে। আত্তাকওয়া হাহুনা কইয়া বাম দুধের 2 আঙ্গুল নিছে, এই কলবটার দিকে দেখাই দিছে। কই হেন হইল তাকওয়া? কয় আমরা বুঝছি না। কয় তাকওয়া দেখানের ভিতরে না, তাকওয়া হইল অন্তরে। তাকওয়া কোথায়? তুমি যে আল্লাহরে ডরাইছো, এটা কোনো আইটা কোনের জিনিস না। তুমি যে নবীরে ভালোবাসো, এটা কোনো মিছিল করার জিনিস না। এটা কোনো ঢোল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়াবেড়ি একখান হইয়া তুমি আশেকে রাসূল প্রমাণ দিতে আসো না বানা। তুমি বুঝছো না নবীজি কইয়া দিছে আত্তাকওয়া হাহুনা। আর ভালোবাসা কারে কয়? এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? এত্রে বেশি সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি কইতেন না? ভিতরে ভিতরে কইবা, আবার হনাইয়া কইতাম। বাইতে কই যাইছে, আমি জোরে কইতাম না। জোরে কই সবাই কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। ডালান না আরো আগে জোরে ফাটতেন সুবহানাল্লাহ। ওই যে ডালান দিয়া বসে যে আল্লাহ আওয়াজ না বাড়ো না, সিফা ফুইটা থাকে। মারহাবা কয় না রে ভাইও। আমরা যেটি করি এটি হলো লৌকিকতা। এগুলা কি? প্রদর্শনের ইচ্ছা, তাকাল্লুফি, লৌকিকতা। এটির নাম আল্লাহর ভয় না। এই যে আমরা 12ই রবিউল আউয়াল আইলে আমরা তারা দেখছেন না মিছিল বার করে, তারপরে গিয়া আমি নিজের চোখে দেখুন সারা বুঝবা, আমি যদি কোনো শুনি যে অমুকে এইটা কইছে, আমি আবার হ্যাঁ যাই গিয়া সেটা এই হেবাটারে জিগাই যে আপনি কি এই কথা কইছে, এরপরে এটা ওয়াজও কই, এর আগে হইল না আমি কই না, কারণ এটা ফাসলা করার সম্ভব। সুবহানাল্লাহ কোন কেন? এই যে আবুল সরকারি বিলে আল্লাহ রে কিতা কইছে, আমি কোনো হুন্যায় পরের দিন কইছি না। আমি এই মোবাইলের ভিতরে বিচারণ শুরু করছি, কখনো কইছে বিচারতে 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 ফাইয়ালাইছি। আবুল সরকার নিজে কইতাছে আমি চাইয়া রইছি, হ্যাঁ তার মুখে লড়তাছে। এটা কোনো এআই টিআই না, এটা অরিজিনালটা আমি বার কইরা দেখিয়া এর পরের দিন থেকে তারে আঞ্জা দিয়া দৌড়ালাইছি। আল্লাহ যা করে ভাইও। তাইলে মহব্বতটা আর আল্লাহর ভয়টা কি জিনিস এটা যতদূর চিনাই দিয়া, আর এই মাদ্রাসার ব্যাপারে আমরা কি করণীয় এটা কুদুর কইয়া দিয়া, তারপরে ইনশাল্লাহ আমি যাই গিয়া আমার কোনো অযথা হইনা দিন না। আমার আবার আরেকখানো মাহফিল আছে। আবু হানিফে যে এত বড় কারবার গড়াই লইল, তখন আমি যদি নাই, আবু হানিফে যে দূর কষ্ট হইবে এর থেকে বেশি পাই আমি। এর লাগে আমি কিছু আবু হানিফ মাগরিবের পরে হইলো আমি যাইম। এটা আজ আবার ওই দেবিদ্যার মাহফিল,
বৈশের কোট মাদ্রাসা। তো এর লাগে আমি হেন দিয়া কোনাইচ্ছা এগুলো যদি নিমশের দিয়ে বাড়ি যাই নিমশের দিয়ে বাড়ন যাবো হেন দিয়া, তো নিমশের দিয়ে যদি বাড়ি যাই কোনাইচ্ছা গিয়া সেটা আমরা বৈশের কোট জাগাইতাম ফারাম। তো এর লাগে আমি কইছি মাগরিবের পরে হইলে আমি আইতাম। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ আনছে, আপনার লগে দেখা হয়েছে, না দেখা হইলে আমার যেই খারাপ লাগলো হইল। তো এই যে তাকওয়া, এই আল্লাহ নবীর মহব্বত লাগে বুঝাই লই দিল। নবীর মহব্বত হইল আরো আসতেছে ইনশাআল্লাহ। আমি শেষ করতে করতে হয়তো আমারও শেষ হইব, তারও আওয়াজ শেষ হইব। যাই হোক, অসুবিধা নাই। যারা আসছেন এই লোকগুলা কথা শুনলেই যথেষ্ট। নবী যখন ওয়াজ করতেছিলেন, আরে বক্তা হইল নবীজি। বক্তাকে ছোট বক্তা না বড় বক্তা? নবীজি হলেন বক্তা, শ্রোতা মাত্র একজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মতো বক্তা শ্রোতা হইল একজন। আর মুশতাক ফয়েজি কোন জায়গার কি, হ্যাঁ, রাস্তাঘাটে পড়ে থাকুন না মানুষ, সেই মানুষ ওয়াজ করতেছে মাগরিবের পরে। আপনার লোকে লোকারণ্য হয়ে গেছেন। আজকে কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি আমাদের ধ্বংস হয়ে গেছে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেমন শারে, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলেন তাই আমাদের জন্য বিধান। পাশাপাশি নবীজি যা বলেন, নবীজি যা করেন, নবীজি যা সমর্থন করেছেন, সবগুলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবীজিকেও বলা হয় শারে, তিনিও শরীয়ত প্রণেতা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার নবী। নবীজির আগে এই যে মাদ্রাসাটা যে এখানে হলো, এখানে যে আবু হানিফ কমপ্লেক্স, আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স হলো, আমার আদরের আবু হানিফ, তার সাথে আমার পরিচয় হয়েছে বেশি দিন হয় নাই, কয়েক বছর। তো দরবারের সাথে সম্পর্ক হয়েছে, তার গোটা পরিবার। তো এই আবু হানিফ, সে বুদ্ধিমান ছেলে। চালাক আর বুদ্ধিমানের ভিতরে কিন্তু পার্থক্য আছে। চালাক শিয়ালের লগে খাটে, চালাকি কইরা চলে, এটা ভালো মানুষ না। এটা আল্লাহর পরহেজগার বান্দারা চালাকি করে না। আল্লাহর বুদ্ধিমান মানুষ যারা, তারাই আল্লাহর পরহেজগার বান্দা। বলেন সুবহানাল্লাহ। তো আবু হানিফ আমাকে, যখন আমি প্রথম এসেছি তার বাড়িতে, ও আমাকে নিয়ে এসেছিল। আসার পরে কয় যে হুজুর গাড়িটা দিয়ে আপনার এক জায়গায় নিয়ে যাবো, এই জায়গায় আইনা আমারে দেখাইছিল। সেদিন আমি এখানে দাঁড়াইয়ে একটু দোয়া করে গেছিলাম যে আল্লাহ, তখন পানি ছিল, ভরাট করা হয় নাই তখনও। তো আমারে বললো যে হুজুর এই জায়গাটা কিনছি, আশেপাশে আরও জায়গা আছে। আমি বললাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আজকে এই সুন্দর পরিসরে এই জায়গায় আমরা বসতে পেরেছি। দ্বীনের আলোচনা হচ্ছে, দুই পার্শ্বে ঘর উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ একদিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দেন তো, যারা জানে আর যারা জানে না, দুই দল কি সমান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? তো না, এটা তো সবাই বলবে যে না, দুই দল সমান না। আল্লাহ প্রশ্ন করে গুরুত্ব বুঝাইছে, গুরুত্ব বুঝানোর জন্য, যে জানুন না না জানুন না, জীবনে একরকম হবে না, এক সমান হবে না। একেবারে সহজ হিসাব। মফিজ ভাইকে আপনারা বললেন যে ভাই আপনার এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, সব সম্পর্কে জ্ঞান আছে, আচ্ছা আমি একটু চিটাগাং গেলাম, বলি কেমনে গেলে সুবিধা হয়? তো মফিজ ভাই কইছে এটা জানেন না, হাতে নিমসার যাবেন না, নিমসার গিয়া দাঁড়াই থাকবেন, বাস আইলে উঠতে লাইবেন, আপনি চিটাগাং চলে যাবেন, সহজ, কঠিন কিছু না। তো হেবাড়াই করছে কি, নিমসার গিয়া রাস্তার দহিনগুল খেয়ে রয়েছে। তো বাস কোন দিকে যাবে এটা কইছে না, তারপরে কইছে বাস দেখলে উঠতে লাইবেন। তো হেবাড়ায় রাস্তার দক্ষিণ গুল খেয়ে বাস আইসা পরে উঠতে লাইছে। বাস গেছে গা দাউদকান্দি, দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় চিটাগাংয়ের ভাড়া কত? কোহানের ভাড়া কত? বাস গেছে কখনো? বাস দাউদকান্দি গিয়া সরছে পরে বাসের প্যাসেঞ্জারে জিগায় চিটাগাংয়ের ভাড়া কত? তো কন্ট্রাক্টরে কই কি এর চিটাগাং? কম অফিস জুড়ে দি কইলো আমি বিলে ইয়া চিটাগাং গেলে এই বাস উঠটা বইয়া থাকতাম, তো কি সমস্যা কিটা? কারণ আমি এটা ডাহার বাস না, এটা ডাহার বাস উঠতে আপনি বইয়া রয়েছেন, চিটাগাং যাইবেন, আপনি চিটাগাঙ্গে যাইতে হলে চিটাগাঙ্গের বাস উঠতো, এবার ঢাকার বাস উঠতে চিটাগাঙ্গে যাওয়া বা কথা কেনা ঘুমাই গেছেন সবাই? ঢাকার বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ঢাকার বাসে উঠলে
চিটাগং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামে যদি যেতে চাও কিচ্ছু করা লাগবে না, তোমার মন যা চায় তুমি তাই করবা, কোনো তদবির লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না। মৃত্যুর পরে তুমি দেখবা তোমার কবর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমাদের যত প্রচেষ্টা সব হলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্য। এরই একটা অংশ হলো আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স। এই জান্নাতে যাওয়ার একটা প্রচেষ্টা। অনেকগুলো কাজ আমরা করি, যেমন এই মসজিদ বানাই, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদ বানাইতে গিয়ে কত আয়োজন, একজনে জমিন দেয়, তারপরে ইট দেয়, রাজমিস্ত্রি আসে, টাইলস লাগায়, ফ্যান লাগায়, তারপরে আপনার কি করে এসি লাগায়, আবার যদি বেশি গরম পড়ে শীতের বেলা কার্পেট লাগায়, তারপরে মাইক আওয়াজ শোনার জন্য মুয়াজ্জিন, তারপরে আবার ইমাম, জমার জন্য খতিব। আপনি দেখেন কত আয়োজন। শুধু ইসলামের একটা বিধান, নামাজ কিন্তু ইসলামের একটা বিধান, এইরকম আর বিধান নাই। মা কথা কেন, এরকম বিধান আর আসেনি? আপনি চিন্তা করে দেখছেন, একটা বিধান। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন নামাজ কায়েম করো। এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কি করলাম? একটু ঘুরে খাবো সব ওয়াজ হলে হলো, তুই চাই দাঁড়া, হ্যাঁ হ্যাঁ কি তো ওয়াজ হলো দেলোয়ারে দেলোয়ার 10 টাকা ঘুরে বইয়ে দিচ্ছে, ফুরান শ্রোতা তো মজার ঘুরাবো। আপনিও ঘুরেন, এখন আমার সভাপতি সামনের বেল ফিরে তখন লাগে, ঘুরা তখনও যায়, অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে খেয়াল করেন, হ্যাঁ সিহন কথা আমি এখানে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। তাহলে আল্লাহ কি কইছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লেগে কি করলেন? আপনি জমিন ওয়াকফ করলেন, মসজিদ বানাইলেন, মুয়াজ্জিন রাখলেন, মাইক লাগাইলেন, ইমাম সাহেব রাখলেন, অজু করে আইলেন, শীতের ভিতরে ঘুমের তুই টালাইলেন শেষ রাইতে, কত আয়োজন। এইরকম হুকুম আছে আল্লাহর 500 কয়শো এই কোরআন শরীফে আছে। এটি আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই 500 হুকুমের আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। কি কি? এটি কি কথা? করো, কইরো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও। সুবহানাল্লাহ কয় না রে? এর ভিতরে একটা হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন, তাইলে নামাজ কায়েম করো বলার কারণে তখন কি 5 ওয়াক্ত নামাজ আমরা উপরে নফল না ফরজ? তাহলে এইরকম আরো ফরজ আছে নাকি নাই? তাহলে এই নামাজ কায়েম করো এটা বলার কারণে আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই ফরজটা কায়েম করা এবং এই ফরজটাকে বাস্তবায়ন করতে গিয়া যেই যেই মাসালাগুলা লাগে এই দিক জানাও ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বোধহয় বুঝাইয়া কইতাম পারছি না, না হলে তো আপনারা সুবহানাল্লাহ আমি কোনটাকে কইলে কেন আমি বুঝাইয়া কইতাম পারছি না। আমার ব্যর্থতা রইল, এবার বুঝাইয়া কইতে আসি। নামাজ পড়তে আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে 7টা, ভিতরে 6টা। সুবহানাল্লাহ কয় না তো? তোমরা কইতা না সুবহানাল্লাহ? তে যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তে হুতন ফানা বালিশ দিত নি তোমারে, আওয়াজ করে ফাটাইলে বেড়া মারহাবা বলো। তাহলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না হলে তো আপনি মরে যাবেন না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটা আয়োজন করতে কত দাম লাগে? চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে রাখি লাগে, ভাত বোয়ানের লেগে ডেক্সি লাগে, রান্ধুনিয়া একটা বেডি লাগে, বাইরে দেওয়ানের লেগে বল লাগে, বলের আবার লওয়ানের লেগে সামিস লাগে, যেই জায়গা খাইবেন। সুবহানাল্লাহ কয় না রে? কারবার দেখছেন নি? এক ভাত লইয়া কত কারবার, এই এক নামাজ লইয়া কত কারবার। এই নামাজের ফইলাটি তো কইলাম, এই মসজিদের কথাটি কইলাম। এরপরে আহকাম আরকান দালো আর 13 ফরজ। কয় ফরজ? এই 13টা ফরজ হলো বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? ভিতরে হইলো 6টা। ভিতরে কয়টা? আচ্ছা, এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ,
এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জাইনন, এটি সিনন, এটি বুঝন, এটি আদায় করন, এইটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তাইলে অজু করো নামাজের আগে। আপনার যদি অজু নাই, অজু করণ লাগবে। এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা এই ফাঁক হওয়া, যেহেতু খেলুইয়া নামাজ পড়বেন, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে ফেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাইলে এইটাও ফরজ। এইটি জানন লাগবো। তখন যদি আপনি না জানেন, তাহলে আপনার কাপড়ের ভিতরে ফেসাব লেগে রয়েছে, আপনি কইছেন নামাজ পড়তে হবে না, ফরজ কইছে, কাপড় যে পরিষ্কার হন লাগবে এটা তো আর আমি জানি না। তো না জানলে আপনার নামাজটা হইতো না। আপনি যদি মনে করেন দুগলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটাকে ডেক্সির ভিতরে পানি দেওয়া লাগবে, পানিটা ভাগ উঠলে চাউলটি ধুইয়া এরপরে তখন এরপরেও চাউলটি আবার বাসন লাগবে, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্র মাত্র আসেনি। ঠিক না দাদা? যেমন তেমন কথা মনে করছে। তাইলে নামাজটা ফরজ, এই দ্বারে পালন করতে গিয়া যত নিয়ম কানুন আছে এইটি জানন ফরজ। এর লাগিয়া আমরা কই মাদ্রাসাত ভর্তি এইটি জানন, এইটাও ফরজ। ঠিক আছে নি রে? এইটাও ফরজ। আপনি যে কন, আপনি যদি কোন হুজুর, তাহলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলে, আমরা স্কুলে পড়ালাম, আমরা কি ফরজ ছুটে গেছে গা? কবে ছুটে গেছে গা? দেখি আজ ছুটছে। এই ফরজ ছুটনের কারণে তো আবুল সরকার আবুল মার্কা কথা কয়। তাই বড়বড়ায় যদি মাদ্রাসাত পড়তো, তে যদি আলেম কালাম জানতো, আল্লাহরে লইয়া যেটা কোন জানা, তে যদি জানতো, কইলে যে ইমান থেকে জোতার পিঠা ফানা হয়, তে যদি এটা বুঝতো, তাইলে কোনো জীবনে এই কথা কইলো সহজ কথা। তাইলে আপনিও তো এরকম কথা কন, সায়েস্টলো বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন। হ্যাঁ, আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে, আপনারটা হইছে না। আবুল সরকারেরটা মানুষ হুন্ডালাইছে ওই ভিডিওর কারণে, আপনারটা মানুষ শুনছে না। আমরা তারা সায়েস্টলো বইয়া বইয়া এরতে আরো ফাঁকনা কথা কথা বেড়াইয়া কইয়ালায়, আমরা বেডিয়েতে বেড়াইয়া এরতে ফাঁকনা কথা কইয়ালায়, কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না, দেখা সারছে। আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে, আরে এই সমাজটাতে জন্ম নিলাম, এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে। আল্লাহ যায় কয়টা টাকা পয়সা দিছে, খালি খাইয়া গেলাম, তুইলা গেলাম, ফুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম, এটাই কি আমার কাম শেষ নেই? আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে, আমি আবার তার উৎসাহিত, সুবহানাল্লাহ কয় না রে? আমি আবার উৎসাহিত করছি, এই জায়গাটার শতক কত, এই জায়গাটার দাম কত, এই জায়গাটার মেল ফ্যাক্টরি দিলে কত আয় হইল, মুরগার ফার্ম, গরুর ফার্ম দিলে ফার্ম দেখার আছে, তো এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরো ভালাই নইল। কিন্তু হ্যাঁ, চিন্তা করছে না, আমি দুনিয়ার তো যা কুদ্দুর জেদ্দুর করার করছি, ফরকালে দুনিয়ার থাম 60 বছর 70 বছর না হইলে 80 বছর, সাসাই দি মাইদি দিয়ে একজন গেছে গা, উফরে দিয়ে একজন আছে, নিচি দিয়ে একজন আছে, রাব্বাই মাইদি দিয়া রয়েছে, আরো একজন তো মরেও গেছে গা। তা আমিও তো একদিন থাকতাম না, তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে, যেহেন গিয়ে আমি জনম জনম থাম, হ্যাঁ এর লেগে কিচ্ছু করার দরকার আছে নিও। হ্যাঁ, বুদ্ধিমান লোক যারা, তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে, পরকালটার লেগেও কিছু করে। আমার আবু হানিফে বুদ্ধি করিয়া তে এই দুনিয়ার লেগেও কিছু করছে, পরকালের নাজাতের লেগিয়া এই কারবারটা গড়াইছে। এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ, এই নামাজের মাসালারি জানা যে ফরজ, সূরা কেরাত জানা যে ফরজ, জেদ্দুরা নামাজ পড়তে জেদ্দুর সূরা কেরাত লাগে, এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি আলহামদুলিল্লাহ পারেন না, এবারে গিয়া সূরা এই কিচ্ছু পারেন না, আপনি এই নামাজও গিয়া খালি মসজিদও জায়গায় আমি আলগা পড়েন না, কিরে মসজিদের সুবিধা ইমাম সাহেব পড়ে, আমার আর ফরন লাগে না, কারণ এবার পারে না তো, ইমাম সাহেবের পড়ালায় এবার আর লাগে না, এর লেগে খালি মসজিদে গিয়ে নফল বেড়াইয়া মসজিদে গিয়া পড়ে। মনে করছে যে সকলের যেই টাইমে রুকু দেয়, এবারও সাইডে ফেল চাইয়া দেখছে যে কতক্ষণ পরে রুকু দেওয়ার লাগে, আন্তাজ করে রুকুর জিগা বাইদে যে কিতা পড়ছে সেটি এবার ফাড়ে। আর বেশি লম্বা সবার কথা কন যেত না, আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরান, আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরান। আপনার মুস্তাক ফয়েজি প্রত্যেক দিনে এখন হয়তো না, মুস্তাক ফয়েজি আতফাও ধরে কইয়া যায়, কলজার তার ভিতরে আল্লাহর ভয় লইবেন, লইয়া সে এরপরে মরবেন। সকলে মিনারে মসজিদের মিনারতে ঘোষণা হইব, মানুষটা নাই রে, সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আইব, কাফন ফরাইয়া দাফন করে দিব মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, সবাই করা আমিন। বাবা এই যে শাল সুন্দর সুন্দর, এ বয়স্ক না না, এটা কোন যেত না, আরে একবার কইয়ে তোর বুর্খা কাউদনের বাহির হয়েছে, তার হনাইও না,
আমিন কয় না রে। আমরা এখন কিন্তু দোয়া করা দরকার আছে নিও, সবাই কোনা আমিন। একটা লোক উঠেন না, আমি আপনারা একটা কথা কই শুনে। এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই খেয়াল করো, আমরা দেশে পীর সাহেব মানে কি? আমরা দেশে পীর সাহেব মানে মনে করে পীর সাহেব আইবো, একখানো বইয়া থাকবো, দেখলে মনে হইব 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই খাইয়াতে যে শুল বানাইছে। হগিন্নি বেডিনটা টেহা দিব, রিক্সাও লাইনটা টেহা দিব, এবার এটি বইয়া বইয়া খাইবো। এইটা হইলো বাংলাদেশের পীর সাহেব, ঠিক কিনা কও? না বাইরে পীর সাহেব না। পীর সাহেব হইলো আপনি আদর করে হাতিয়া দেন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো শত্রুতামি নাই, কিন্তু এইটার নাম পীর সাহেব না যে বইয়া বইয়া খাওয়া। পীর সাহেব মানে হইলো যেখানে অন্যায় সেখানে পীর সাহেব, ঠিক কিনা কও? যেখানে নবীর দুশ্মন সেখানে পীর সাহেব, যেখানে ইসলামের বিরোধিতা সেখানেই বজ্র কঠিন পীর সাহেব, ঠিক কিনা কও? নবীজি বেড়া আপোষ করছে না, শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারছে না, গেছে গা মদিনায়। এরপরে হ্যাঁ নইয়া যখন আক্রমণ করছে, নবীজিকে আর সারাসারি নাই, আইও। এরপরে কাফের তারা গেছে, আমরা তারা গইয়া গেছে মাত্র 313 জন, তারা 1000। আমার নবী নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া এরপরে বদরের যুদ্ধে 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। এরপরে আমরা তারা জিতছে, বাহিনী ওমাগো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে। নবী যদি এই কাম কইরা থাকে, তুমি কইতে তাল গাছ উজাইছ, কইতে তাল গাছ উজাইছ তুমি? যেখানেই বাতিল, যেখানেই অন্যায় সেখানে আলেম ওলামা, সেখানেই পীর মাশায়েখ, ঠিক কিনা বলো? আমি মুশতাক ফয়েজি, আমার আল্লাহ যেই মুরিদ, আমার যারা ভক্ত অনুসারী আছে, আমি বইয়া বইয়া খাইলেও আমার খানার গুলো আরো 500 বছর হায়াত পাইলে খানার অভাব হইতো। আমি যদি খালি আবু হানিফরে কই, আবু হানিফ প্রত্যেকদিন সকালবেলা 5 কেজি করে দুধ ফাটাইবা, তো আমি তো দুধের কাম দেখেন না, শেষ গোসল করন যাবো দুধ দিয়ে। আবু হানিফে কি 15 দিন পরে কইব হুজুর আর কইলাম ফাটাইতাম না, এই শেষ। আমি তো সময়ে ফানা, তা আমার তো এরকম হাজার হাজার মুরিদ, তা আমি তো বইয়া বইয়া খাইলে পারি, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। এই যে করোনা গেছে, করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়ির ফিসে লইয়া, যারা ডরায় বাজার করতে গেছে না, চাকরি নাই, কামাই নাই, বাচ্চা কাচ্চালে অভাবে আছে, আমি ব্যাগ করে করে রাইতের 12টা 1টার সময় নিয়া তারার ঘরের ভিতরে বাজার করে দিয়েছি। এটা কোনো বেড়াগিরির লেগে কইতেছি না, বুজনের লেগে কইতেছি। আমি মুশতাক ফয়েজি, গত বছর যে বন্যা হইল, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি থাইক্যা আমার যে বড় মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? এই মসজিদের নিস্তালার থাইক্যা 15 দিন আমি এই এই মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি তারারে কুদুর কুদুর সাহায্য চাউলটা যা পারছি নিয়ে দিছি, বেরিয়েতে কান্দা দিছি আমার দেখা। হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বিল্ডিং এর ভিতরে, আর আমরা লেগে ফানিত নাম, মানে গোসল করতে তো আপনি ফানিত নামেন না, আর আজ যে আমরা লেগে বুক ফানি ভাঙ্গা আইয়া পড়ছে, কানতে আস। আপনারা আমার সবসময় দেখেন, আমার মনটায় কয় না আপনারা উদ্দুর দেখতাম, আমি যে দূর ফার্সি মানুষের জন্য করছি। চিন্তা করলাম আমার এই যে মানুষের উদ্দুর চিন্তা লাইলো, আমি আপনারা মুরিদের যে দায়িত্ব, ফির সাহেব হিসাবে আমার দায়িত্ব কম না বেশি? মুসল্লির যেই দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি? গরিবের যে দায়িত্ব, আমার আবু হানিফের দায়িত্ব কম না বেশি? সাধারণ একজন মানুষের যে দায়িত্ব, আমার মফিজ ভাইয়ের দায়িত্ব কম না বেশি? আমার আবু সাহেবের দায়িত্ব কম না বেশি? এই একটু একটু শেষ করতেছি, একটু বাতির তো লান দেয়, হেগুল দিয়ে উঠতে দেয়নি, আপনার কাছের তো উঠতে দেখি কিটা হইল, আমিন বলো। তা আমি চিন্তা করলাম, আল্লাহ যে আমার এত পরিচিতি দিল, মর্যাদা দিল, সম্মান দিল, কিতা কইরা গেলাম। তখন একদিন চিন্তা করলাম যে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, একটা গরিব মানুষের চিকিৎসার জন্য সারাটা কুমিল্লা শুনলাম না যে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে। সারা বাংলাদেশও এই 2-1টা আছে কিনা সন্দেহ, কিছু কম মাত্র টেহা দিয়াও করে। আমি চিন্তা করলাম না, ফ্রি একটা চিকিৎসার লাইন করণ দরকার। যেই চিন্তা হেই কাম, ইঞ্জিনিয়ারকে রাখাই আনলাম, আইনা সেটা একটা মিটিং করলাম, কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশে যে ওয়াজ করতাম যাই, বড় বড় হাসপাতাল মসজিদের ছবি ভিডিও করে লইয়েছি, এটি তারারে দিলাম, কইলাম সুন্দর করে একটা মসজিদ কর, একটা সুন্দর করে ডিজাইন কর, হাসপাতাল হইব মসজিদ হইব। এটা ডিজাইন করে লইয়াছে, আনসে পড়তে বিরাট এক ডিজাইন। আমি কি তার এটা হুজুর, এটা ইয়া ওই যে মসজিদের কথা কইলেন আর হাসপাতাল। আমি ওইটা কত বড়, কত বড় এমনি কইতাম পারতাম না। তবে হুজুর এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এবারে কোর্স কিতা? আমি হাসপাতাল কিরা কয় 21,000 প্লাস স্কোয়ার ফিট হলো হাসপাতাল না। নিচতলার হইলো 40 শতকের মতো জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। নিচতলাটা 125 ফুট, হানিফে দেখাইছে 125 ফুট হইলো আমার সিঁড়িটা, নিচতলাতে যেটা দোতলা তুলবো এটা ফাঁস হইলো 125 ফুট। মার হাবা কোনটা কেন? এই মসজিদ। তারপর আমি কইলাম যে তোরা যেমনি আঁকলি, আমিও কইলাম এটা করতে কিরকম লাগবো? কয় 30 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেমন 30,000। আমি কত বলি? কই 30 কোটি। আমি কই তোরা একজনে 1 কোটি টাকা দেখছো, কেডা কারো তো কেউ আর দর সাহস করে খাবে না। আমি কই বেড়া জীবন 1 কোটি দেখছো, তার আমার কান্দ 30 কোটি দিয়ে 8টা বাজে গিয়েছ, কথাই নেই। হুজুর সাহস করে নাই মালান, আল্লাহ দিব। যা নিয়ত করলাম মুশতাক ফয়েজি, আর ডরাই লাভ নাই।
চিন্তা করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, বাস আমার কয় বছর, একটা বছরে দেশে বিদেশে মাহফিল করে যত হাদিয়া পাই সব ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। 25 লক্ষ টাকা আমি জমাইছি, খরচ টরচ বাদ দিয়া 25 লক্ষ জমাইয়া আমার মসজিদের কাম শুরু করছি। 24 সালের এই জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। আমার হানিফ মসজিদের জন্য কত টান দিছে এটা আমি আপনার কাছে এখন কইলে সহ্য করতেন পারতাম না, এর লেগে আর কইলাম না। এরপরে এই বছর চলতি বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদ হয়েছে, এখন 3 তালার কাম চলতে আছে। মসজিদরা আমার কলজাটার জায়গাটা লইয়া লাইছে সবটা। আমার ফুতের লেগে আমার এর মায়া লাগে না, মসজিদটার কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই, ঘুমাইতাম যাই চোখেতে পানি চলে আসে। আমি মসজিদে গিয়া ছাদের উপরে অনেক সময় উঠটা কান দি, আল্লাহ শুরু যে করলাম যদি মইরা যাই শেষ করবো কারা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে ধরে তো মানুষে চিনে না, কেমনে কেডায় শেষ করবো। আল্লাহ শুরু যখন কইরা লাইছি তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়, আমিন বলবেন না। আমি আল্লাহর কাছে এটা ভিক্ষা চাইছি। ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। সেদিন এক আশ্চর্য ঘটনা, আমি মাদ্রাসায় ছিলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাইনে কইতেছে হুজুর একটা ঘটনা ঘটছে কালকা। আমি কই কি ঘটনা? কয়েক হুগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া গিয়া সেটা কয় ও ফিসা বুঝুর এটা কিতা করে তোরা? কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়। কয় তোমরা বাইক খাড়ি টাড়ি আছে নি, তোমরা মাদ্রাসা আছে দোষ, একটা খাড়ি আনো স্যার। খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আর যা মসজিদে দিয়া গেল। আমি অস্থির হয়ে গেছি, কিভাবে সম্ভব? এখনো মানুষ দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনারা শুধু সহযোগিতা করেন, টেহা পয়সা দেওয়ান লাগতো না, নিজের সুইটটা সাইটটা রেডে দিয়ে নেয় হলো, আইয়া দোয়া করেন, কাজ দেন। আমার আবু হানিফ আল্লাহ যে দূর দিছে তে খরচ টরচ চালাইবো, টেনশন করেন না। এরপরে না পারলে আমি কয়াম কিতা করণ লাগবো চিন্তা করেন, আমি আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ। আমি হানিফকে বলছি, হানিফ তুমি এত দূর আগবাইলে সবার দেখদিন কইলা না, কয় ডরে কই না, আপনি আইতেন পারেন না, ব্যস্ত মানুষ। আমি ডরের কি আছে, যখনই পারি হ্যান দৌড় দিয়া চাইয়া যায় ইনশাআল্লাহ। মফিজ ভাই আছে, আর এই এলাকার আলেম ওলামারা আছে, দেলোয়ার আছে, সবাই মিললা আন্তরিক সহযোগ, কান লাগাইয়া ঠেলবেন, কান লাগাইয়া ঠেলবেন। খালি ওহন 1 নম্বরে বাচ্চা কাচ্চা যারা আছে এই কিন্টার গার্ডেনে এটা হিতা দিয়া নষ্ট করেন না, আল্লাহর হস্তে। আস্তাগফিরুল্লাহ, সবাই জুড়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। এই কান্টুফি আই বসো বাবা, বসো বসো বসো। ওমা আমি কইতাছি বসো, তুমি আডু গিত্তা বসো। আইতেন না আটজন, আইতেন না তওবা করেন। যারা আটতে আছেন তাদের গোনা নাই নাকি? যারা যারা আমরা গোনা আছে সকলে মিলে কিন্তু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাপ চাই, মাপ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই করা আমিন।